প্রথমেই আছেন নাজমুল হাসান। আপনারা জানেন যে সাতক্ষীরায় একসময় মার্ডার কিলিং হয়েছিল, প্রায় 20 জনকে হত্যা করা হয়েছিল এবং এটা সেই সময় উনি সাতক্ষীরার ডিসি ছিলেন এবং ওনার নির্দেশে বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে ফেলা হয় এবং কয়েক 20 জন মানুষকে ক্রস ফায়ারের নির্দেশে খুন করা হয়। এরপরে প্রচুর মানুষকে নির্যাতন করা হয় এবং উনি আওয়ামী লীগ মতাদর্শের কট্টর সমর্থক এবং বিভিন্ন সময় বিভিন্ন সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং দুর্নীতির সাথে জড়িত এবং তার ব্যাপারে পত্রপত্রিকায় অনেক লেখালেখি হলেও ইতিমধ্যে সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এইচ.এম. সবুজ্জামান, ইনি হচ্ছে আওয়ামী লীগের মদতপুষ্ট এবং তিনি একজন দুর্নীতিবাজ সচিব। ইনি বর্তমানে শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন এবং ইনি সাবেক ফ্যাসিস্ট সরকারের বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সির অত্যন্ত আস্থাভাজন ছিলেন। আপনারা জানেন 2018 সালের যে রাতের ভোট হয়, এই ভোটের কয়েকজন পলিসি মেকার ছিলেন এইচ.টি. ইমামের নেতৃত্বে। এই কয়েকজন এই ভোটের যে পলিসি মেকার ছিলেন, এই পলিসি মেকারদের মধ্যে উনি একজন ছিলেন। বর্তমানে সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে মফিদুর রহমান, ইনি হচ্ছেন প্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ছিলেন। মুজিব শতবর্ষের সময় তিনি একটা বই লিখেন, যে বইয়ের নামটি হচ্ছে শতবর্ষে মুজিব হৃদয় মরণে, এবং এই বইটি উনি এমনভাবে লিখে সরকারকে উপস্থাপন করেন, এক প্রকার দাবিদারি করেন এবং বইয়ের মধ্যে আসলে তেমন কোনো তথ্যপাতি ছিল না, বানাওয়াট গল্প দিয়ে তিনি এটা করেছেন এবং বইটিতে তিনি দক্ষ মানব সম্পদ উন্নয়নে বঙ্গবন্ধুর দর্শন, আসলে এই দর্শন কীরকম ছিল, কারা কোন ধরনের দর্শন দিয়েছে, এই সময় কিন্তু আমরা সবই বুঝতে পারি। এগুলো হচ্ছে মানে দাবেদারি করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে, বিভিন্ন ধরনের বই লিখেছে। আমি সকল লেখকদের প্রতি সম্মান জানাই, তারা সবাই লেখক, কিন্তু এই বিশেষ করে এই ব্যক্তির ব্যাপারে আমি বলতে চাই, সেটি হচ্ছে আপনারা জানেন যে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম নামে একটা ফোরাম আছে। তারা 4 এপ্রিল 2025 সালে একটা আন্দোলন করে, তার বিরুদ্ধেই আন্দোলন করে এবং সেখানে সেই সংগঠনের সভাপতি আব্দুল খালেক একটা প্রেস বিজ্ঞপ্তিতে উনি উল্লেখ করেন যে উনি 15তম বিসিএস ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন, যিনি আওয়ামী সরকারের সরাসরি সুবিধাভোগী কর্মকর্তা এবং তাকে 10 এপ্রিল সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব বানানো হয়েছে। ইনি আওয়ামী লীগের বিভিন্ন পেশাজীবী সংগঠন এবং বিভিন্ন পেশাজীবী সংগঠন, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তার পদত্যাগের দাবি ওঠা হয়, কিন্তু বর্তমান সরকার এখনও সেটা শোনেনি। এবং ইনি আমি আরেকটু বলতে চাই, সেটি হচ্ছে যে স্বৈরাচার আমলে বাংলাদেশ টেলিভিশনে মুজিব ও আওয়ামী বন্দনা অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে বেশ কিছুদিন দায়িত্ব পালন করেছেন এবং শাহবাগে যে ফ্যাসিবাদের যে শুরু হয় যে গণজাগরণ মঞ্চ, সেই গণজাগরণ মঞ্চে তিনি একসময় নেতৃত্ব দিয়েছেন।